শুরু করছি তাহলে। আজকে মেনলি যেটা করব আমরা সেটা হলো তোদের লেকচার 11 আমি তোদের দিয়ে দিয়েছি। লেকচার 11-এ আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটো ইভেন্ট কখন ইন্ডিপেন্ডেন্ট হবে, পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্স, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, এটার কন্ডিশনাল প্রবাবিলিটিতে কী করে আসে। দুটো ইভেন্ট এ ইন্ডিপেন্ডেন্ট টু বি অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট টু এ, এই টাইপের ডিটেলস ডিসকাশন আমরা কিন্তু লেকচার 11-এ করেছি। এই টাইপের ডিটেলস ডিসকাশন কিন্তু আমরা লেকচার 11-এ করেছি। আজকে তার উপরে বেশ কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করব। তো প্রবলেমসগুলো করানোর আগে আমি বলে রাখি, এই যে বইটা, এই এ গুপ্তার বইটা থেকেই আমি প্রবলেমগুলো তোদের করাবো। এ গুপ্তার বইটা থেকেই তোদের আমি প্রবলেমগুলো করাবো। তবে এই বইতে যে প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয়। আমি তোদের আরও দুখানা রেফারেন্স বই বলেছি, ওই রেফারেন্স বইগুলো থেকেও কিন্তু তোরা প্রবলেমগুলো দেখবি, যেগুলো এই সেম টাইপের এক্সট্রা প্রবলেম প্রচুর দেখবি রেফারেন্স বইগুলোতে আছে। তো সবার আগে আমি একটু তোদের বলে নিই, কি স্ট্রিমল্যাবে ওয়াটারমার্কটা আসছে, ওখানে লেখাটা বোঝা যাচ্ছে না কোন জায়গায় পড়ছে ওয়াটারমার্কটা। এখানে ঠিক আছে, এখানে আমি প্রবলেমটা পড়িয়ে বলে দিচ্ছি কি আছে। আমি যদিও আরেকটা ফোন দিয়ে রেকর্ডটা করছি, স্ট্রিমল্যাব দিয়ে একটা, স্ট্রিমল্যাবে মানে ইউটিউব লাইভে একটা আছে, আবার রেকর্ডিংটা করছি আরেকটা ফোন দিয়ে, আমি রেকর্ডিংটাই আপলোড করব। তবে আমি আজকে আবার বলছি, সপ্তাহে তো দুটো, আপাতত তো আমি দুটো লাইভ ক্লাস রেখেছি। এই ক্লাস যারা মিস করবে তাদের কিন্তু আমি রেকর্ডিংটা দেব না, মাথায় থাকে যেন। ওকে, তো দুটো ইভেন্ট, ধর এ আর বি যদি দুটো ইভেন্ট হয়, তারা ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যদি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এদের প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল হয়। এই তিনটে ইভেন্ট যদি থাকে এ বি সি, দেখ দুরকম ইন্ডিপেন্ডেন্স রয়েছে, একটা পেয়ার ওয়াইজ আর একটা হলো মিউচুয়াল। পেয়ার ওয়াইজ আর একটা হলো মিউচুয়াল। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে তোরা জানিস। তো তিনটে ইভেন্ট নিচ্ছি এ বি সি। এই তিনটে ইভেন্ট যদি বলি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, এই তিনটে ইভেন্ট নিয়ে আমি যদি বলি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, তখন প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু দিস, প্রবাবিলিটি অফ এ সি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ সি, probability of BC equal to probability of B into probability of C, আর probability of ABC এটা যদি এক্সট্রা আমি পেয়ে যাই P of A into P of B into P of C, probability of ABC equal to P of A into P of B into P of C যদি পেয়ে যাই, এই তিনটে হলো আমার পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্সের কন্ডিশন, আর এই চারটি হলো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হবার কন্ডিশন। তো এই রিলেটেড মানে আজকের লেকচারটা করার আগে আমি তোদের বারবার বলেছিলাম লেকচার 11টা দেখে নেওয়ার জন্য, কারণ লেকচার 11টা যে ভালো করে দেখে নেবে তার কিন্তু আজকের লেকচারে খুব একটা প্রবলেম হবে তা নয়। আজকের লেকচারটা খুব সহজ লাগবে, ইজি লাগবে। আচ্ছা, তোদের আমি একটু বলে রাখি, স্যার সাউন্ডটা একটু প্রবলেম আসছে। সাউন্ড প্রবলেম কেন হবে? যার সাউন্ডে প্রবলেম হচ্ছে তাকে বলি এ কর, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে হেডফোন ইউজ কর। আমি সাউন্ডে প্রবলেম হবে না বলে বোয়া মাইক ইউজ করছি, বোয়া মাইকে সাউন্ডের প্রবলেম কিন্তু হয় না নর্মালি। পিকচারটা হেজি আসছে, যে বলছে পিকচার হেজি আসছে আমি শিওর তার বাড়িতে ওয়াইফাই নেই। পিকচার হেজি আসার কথা নয়, পিকচার হেজি আসার কথা নয়, বা ওয়াইফাই যদি থাকে
ওয়াইফাইটা বা নেটটা যাই ইউজ করিস না কেন একবার অফ করে অন কর, একবার অফ করে অন করলে দেখবি প্রবলেমটা আর থাকবে না, প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এবার আমি মেন জায়গায় ঢুকছি। এটা একটা এক্সট্রা প্রবলেম, এই প্রবলেমটা নেই বইতে। প্রবলেমটা কি বলছে, ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় মানে তাহলে পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। দেখাতে কি বলেছে, দেন দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাট লিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি ইজ প্রবাবিলিটি অফ, দুটো ইভেন্ট মানে যদি এ একটা ইভেন্ট হয়, এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি, তাহলে ইভেন্টটা মানে কি আইদার এ অকার করবে অর বি অকার করবে অর বোথ। এ ইউনিয়ন বি মানে কি আইদার এ অকার করবে অর বি অকার করবে অর বোথ, তার মানে কি অ্যাটলিস্ট ওয়ান, তো অ্যাটলিস্ট একটা ইভেন্ট অকার করবে তার প্রবাবিলিটি হলো এটা। তো সেটার ভ্যালু আমায় দেখাতে হবে এটা, যেটা আমার যেখানে বলা আছে এ বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এই কন্ডিশনটা দেওয়া আছে। এই টাইপের প্রবলেম কিন্তু আমি প্রথম দিকের মানে এই প্রবলেমটাই একটু অন্যভাবে করেছিলাম লেকচার 1 বা 2 এর দিকে। এক্সারসাইজের এই গুপ্তার এক্সারসাইজে 2 নম্বর প্রবলেম কিন্তু এটা ছিল, কিন্তু অন্যভাবে করেছিলাম। স্যার কোয়েশ্চেন্সের জায়গাটা হেজি আসছে, রেড পেন দিয়ে লিখেছি বলে বোধহয় কোয়েশ্চেনের জায়গাটা হেজি আসছে। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি একবার কোয়েশ্চেনটা, এর পরের কোয়েশ্চেনগুলো আমি রেড পেন দিয়ে লিখবো না। তো কোয়েশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এ বি, ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, দুটো ইভেন্ট দেওয়া আছে যারা ইন্ডিপেন্ডেন্ট, এ বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দেন আমাদের দেখাতে হবে দেন প্রুভ দ্যাট the probability of occurrence at least one of the events A and B is this. আমার হেল্প নিতে হবে এটা। তো একটা কথা আমায় বল, তোদেরকে তো আগেই করানো হয়েছে, লেকচার 11টাতেই করানো হয়েছে দুটো ইভেন্ট, সিন্স এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ বার অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। এ বি ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে তাদের জোন আলাদা, তাদের এরিয়া আলাদা, একটা ইভেন্টের অকারেন্স আর একটা ইভেন্টের উপর ডিপেন্ড করবে না। বারবার বলছি এই লেকচারটা আজকে সেকেন্ড পার্ট অফ লেকচার 11 যেটা আমি করাতে যাচ্ছি, এটার জন্য কিন্তু লেকচার 11টা ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু আজকে একদমই চাপ হবে না। তো এটা বাই কোয়েশ্চেন নাম্বার 46 যেটা আমি প্রিভিয়াস মানে লেকচার 11-এ করিয়েছি, এ গুপ্তার 46 প্রবলেম নাম্বার 46-এ আমরা দেখেছি যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয়, শুধু এ বি ইন্ডিপেন্ডেন্ট করো, আমি একটা চার্ট দিয়ে বলেছিলাম যে এই পেয়ারটা ইন্ডিপেন্ডেন্ট হয়, ধর এ বার বি বার, এদিকে এ বি বার আর এদিকে ধর এ বার বি, কোনো একটা পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে একটা থেকে বাকি তিনটে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারবো। এটা ইন্ডিপেন্ডেন্ট হয় এই পেয়ারটা, মানে প্রবাবিলিটি অফ এ বি বার থেকে আমি আনতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার, মানে একটা পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট। এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটাও ইন্ডিপেন্ডেন্ট, মানে দেখাতে পারবো, এর হেল্প নিয়ে দেখাতে পারবো এই পেয়ার অফ ইভেন্টস ইন্ডিপেন্ডেন্স, এই পেয়ার অফ ইভেন্টস ইন্ডিপেন্ডেন্ট, এই পেয়ার অফ ইভেন্টস ইন্ডিপেন্ডেন্ট। এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা থেকে আমি এটার হেল্প নিয়ে এটা দেখাতে পারবো, এটার হেল্প নিয়ে আমি এটা দেখাতে পারবো, এটার হেল্প নিয়ে আমি এটা দেখাতে পারবো। মানে 12খানা কোয়েশ্চেন আছে এখানটায়। এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই পেয়ারও ইন্ডিপেন্ডেন্ট হবে, এই পেয়ারটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এই পেয়ারটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। কোনো একটা পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বাকি তিনটে ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। আমি পুরোটা করাইনি, কিছুটা পোর্শন করিয়েছিলাম লেকচার 11-এ। তোদের কাজ হলো বাকিগুলো হাতে সময় থাকলে নিজেরা প্র্যাকটিস করে দেখবি যে একটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এটার হেল্প নিয়ে কি করে এটা আনবো, এটার হেল্প নিয়ে কি করে এটা আনবো, এটার হেল্প নিয়ে কি করে এটা আনবো। এইগুলো তোরা বাড়িতে ট্রাই করবি, সবকটা ট্রাই করবি বাড়িতে। ওকে, তো আমি এই কোয়েশ্চেন নাম্বার 46-এর হেল্প নিয়ে যেটা বলতে চাইছি এটা আমি আর বলবো না, এটা নিজেরাই করে নিবি যে এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এর বারের পেয়ারটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে কি প্রবাবিলিটি অফ এ বার প্লাস বি বার ইকুয়াল টু ইন্টু দিস, এই এটাকে একটা ইকুয়েশন নাম্বারিং করি। তো এটা এই রেজাল্ট আমার হাতে
চলে আসলো, এই রেজাল্টটার আমি হেল্প নেব। কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে প্রুভ দ্যাট দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্ট ইজ দিস, দেয়ারফর দ্য রিকোয়ার্ড probability equal to probability of a plus b, এটা তো এটাকে লিখতে পারি 1 মাইনাস probability of a plus b তার হোল বার, রিজনটা হলো সিন্স probability of a বার equal to 1 মাইনাস p of a, এটাতে লিখতে পারবো তো? ওকে, তো এটা থেকে যদি এটা আমি লিখতে পারি তাহলে এটা থেকে যেটা লিখতে পারি তাহলে এবার দেখ ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি, এটা অ্যাকচুয়ালি কি হোল বার মানে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো প্রবাবিলিটি পড়তে এসে আমাদের এই ইউনিয়নটাকে প্লাস দিয়ে লিখি, কমপ্লিমেন্টটাকে বার, আর তাহলে এ বার ইন্টারসেকশন মানে ডট বি বার, এই দাঁড়াবে। তাহলে এটা থেকে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ বার ডট বি বার বাই ডি মর্গানস ল, এই ঠিক আছে। এবার দেখ এটা আমি পেয়েছি 1 নম্বর ইকুয়েশনে, প্রবাবিলিটি অফ এ বার ডট বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার, তাহলে এটা কি দাঁড়াবে বাই 1। এবার পি অফ এ বার ইকুয়াল টু কত 1 মাইনাস পি অফ এ, দেখ চলে এসছে। পি অফ বি বার কত 1 মাইনাস পি অফ বি, তাহলে 1 মাইনাস পি অফ এ 1 মাইনাস পি অফ বি, ব্যাস প্রুভড। এই হলো প্রবলেমটা, শুধু এইটা কিন্তু নিজেদের করে নিতে হবে, প্রুভ ইট। এই প্রবলেমটা আমি দুটো ইভেন্টের জন্য করলাম, তাহলে কি তিনটের জন্য পারা যাবে? মানে এ কমা বি, তখন তিনটের জন্য আর কি শুধু ইন্ডিপেন্ডেন্ট বললে হবে? তিনটের জন্য তো শুধু ইন্ডিপেন্ডেন্ট বললে হবে না, তিনটের জন্য তখন কি বলতে হবে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। তো তিনটে ইভেন্ট যদি দেওয়া থাকে এ বি সি, যদি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হয় দেন প্রুভ দ্যাট বলে যা আছে, তখন এখানে কি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি, এটা চলে আসবে। সেটাকে যদি আমি জেনারেলাইজ করি তাহলে দেখ এন খানা ইভেন্টসের জন্য হবে না। তোদের এ গুপ্তার বইয়ের প্রবলেম নাম্বার আমি বলছি, এ গুপ্তার বইয়ের প্রবলেম নাম্বার 50, কোয়েশ্চেন 50 অফ এ গুপ্তা, সেই প্রবলেমটা যদি থাকে কারোর কাছে, হাতের কাছে যদি কারো বই থাকে, তাহলে এ গুপ্তার যে বইটা আছে সেই বইয়ের প্রবলেম নাম্বার 50 দেখ এটাকেই জেনারেলাইজ করা আছে। প্রবলেমটা যদি কারোর কাছে বইটা থাকে, বা আমি তোদের আজকেই পিডিএফটা পাঠিয়ে দিয়েছি এক্সারসাইজের, পেজ নাম্বার 38 পেজের প্রবলেম নাম্বার 50, শুধু ওখানে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলা আছে, ওখানে এক্সট্রা আরও সুবিধা করে দিয়েছে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বলা আছে। ওকে, তো আমরা কি জানি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবেই, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে। তো দুটো ইভেন্ট কেন, মোর দ্যান 2 ইভেন্টের জন্যেই এটা আমি আজকেই করব, যে এবার এ বি সি যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, এবিসি যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে দেখাবো এবার বি বার সি বারও মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এটার পরেই আমি ওটাই দেখাবো। আগে বল যতটা বুঝিয়েছি তাতে কোথাও কোনো প্রবলেম আছে কি না। এরপরে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সেম প্রবলেমটা যদি মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স দিয়ে করতে হয়, তাহলে তার আগে একটা প্রবলেম আমায় করাতে হবে, সেটা করানোর পরে এন খানার জন্য করতে পারবি। কোনো প্রবলেম আছে কিনা রিপ্লাই কর, কোথাও কিছু বোঝানোর দরকার আছে কিনা এবার রিপ্লাই কর, তাহলে আমি পরের প্রবলেমটাই যাব।
প্রবলেম নাম্বার 47, তোদের প্রবলেম আছে কিনা ক্লিয়ার একটু রিপ্লাই করিস। ওকে ক্লিয়ার স্যার, অনেকগুলো পেয়েছি। তো কি বলছে প্রবলেম নাম্বার 47, এবিসি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 47, লেট এ কমা বি কমা সি বি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আমি এমআই লিখছি, তোরা কিন্তু এমআই লিখতে পারবি না। দেন প্রুভ দ্যাট এ অ্যান্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট। এ অ্যান্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট, এটা দেখাতে হবে। অ্যান্ড অলসো প্রুভ দ্যাট এ বার কমা বি বার কমা সি বার আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এই সলিউশন। তো আমায় একটা কথা বল, এ বি সি তিনটে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস দেওয়া আছে। তো এবিসি যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস দেওয়া থাকে, তিনখানা ইভেন্ট, তাহলে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্সের জন্য কতগুলো কন্ডিশন আমার হাতে চলে আসলো? মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য কতগুলো কন্ডিশন আমার হাতে চলে আসলো? তিনটে না চারটে? এবিসি যদি কটা কন্ডিশন চলে আসবে? তিনটে না চারটে? সো প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু লিখবো, প্রবাবিলিটি অফ বিসি ইকুয়াল টু লিখবো, প্রবাবিলিটি অফ সিআই ইকুয়াল টু লিখবো, প্রবাবিলিটি অফ এবিসি ইকুয়াল টু লিখবো। এটা পি অফ এ ইন্টু পি অফ বি। কটা? চারটে। ইয়েস, চারটে কন্ডিশন। পি অফ বি ইন্টু পি অফ সি, পি অফ সি ইন্টু পি অফ এ, এটা পি অফ এ, পি অফ বি, পি অফ সি। তো মানে চারটে কন্ডিশন, ইকুয়েশন 1 2 3 4, এই চারটে কন্ডিশন। স্যার বারবার ফোকাস চলে যাচ্ছে, বারবার ফোকাস চলে যাচ্ছে। ঠিক আছে, দেখ আমি তো রেকর্ডিংটা দেবো, রেকর্ডিংটা আমি দেবো, এরপরে আমি নেব। এরপরের আমি এখনও জুমটা নিয়ে উঠতে পারিনি। জুমটা নিলে জিমিটটা রেকর্ডিংটা খুব ভালো হয় না, জুমের রেকর্ডিংটা ভালো হয় দেখলাম। জুমের সাবস্ক্রিপশনটা নিচ্ছি। জুমের সাবস্ক্রিপশন নিলে হয়তো পরের ক্লাসের মধ্যে আমরা নিয়ে নিতে পারবো, নিলে তখন ভয়েসটাও পাবো। ঠিক আছে, এইবার আমায় দেখাতে কি হবে? দেখাতে হবে দুটো পার্ট। প্রথমে দেখাতে হবে এ অ্যান্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট। তো নাও দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়, এ অ্যান্ড বি প্লাস সি যদি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু বি প্লাস সি, এই দিস ইকুয়াল টু, আমার এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে এনে দেখাতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস সি। ঠিক আছে, যদি এটা ইকুয়াল টু এটা আমি এনে দেখাতে পারি, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যাবে। তো প্রবাবিলিটি অফ এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু, এটা আমার আনা এখন টার্গেট। মাঝখানে ব্রিজটা জুড়তে হবে কোয়েশ্চেন অনুযায়ী, যে এ অ্যান্ড বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট আমায় দেখাতে হবে, তো আমার এটা আনতে হবে। ঠিক আছে, তো এটা কি, এটাকে ব্রেক কর, ডিস্ট্রিবিউট কর, পি অফ এ বি প্লাস এ সি। এবার অ্যাডিশন রুল আছে আমাদের, অ্যাডিশন রুল থেকে কী পাবো? পি অফ প্রথমটা মানে পি অফ এ প্লাস বি প্লাস সি যেটা হয়, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস বি যেটা হয়,
কি হয়, পি অফ এ প্লাস বি, অ্যাডিশন রুলটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। এই তো সেটাই এখানে লিখতে যাচ্ছি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, মানে এটা ইন্টু মানে কি ইন্টারসেকশন, তাহলে এটাকে এবিসি হবে না, এবিসি। কেন স্যার? কারণ এবি আর এখানে এসির যদি ইন্টারসেকশন নেওয়া হয়, ইন্টারসেকশন তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ইন্টারসেকশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তো যেহেতু কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, দুটো এ যদি এক জায়গায় চলে আসে তাহলে কি হয়ে যাবে, একটা এ হবে, কারণ আইডেম্পোর্টেন্ট প্রপার্টি কি বলছে, এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। ওকে ওকে, এবার দেখ পি অফ এ বি 1 নম্বর ইকুয়েশনে আছে ভ্যালু, পি অফ এসি আছে, আচ্ছা এসি যা সি এ তাই, এসি আর সি এ তো সেম, যেহেতু আমার ইন্টারসেকশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, আর এবিসি আছে আমার 4 নম্বর ইকুয়েশনে। তাহলে 1, 3 আর 4-এর যদি আমি হেল্প নিই তাহলে কি পাবো সেটা এবার এখানে লিখছি, পি অফ এ পি অফ বি প্লাস পি অফ এ পি অফ সি মাইনাস পি অফ এ পি অফ বি পি অফ সি বাই 1, 3 and 4। ঠিক আছে, সবকটা থেকে দেখ কমন কে যাচ্ছে, প্রতিটা থেকে একটা কমন টার্ম রয়েছে। তো পি অফ এ, তো এখানটা কি পাবো, পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ বিসি। তো অ্যাডিশন রুল থেকে এটা পেয়েছিলাম, তো আবার অ্যাডিশন রুল এটার ওপরে অ্যাপ্লাই করলে আমার তো উল্টে যাবে জিনিসটা, মানে পি অফ কি দাঁড়াবে, এটা পি অফ বি প্লাস সি। ব্যাস, এটাই তো আমার আনার দরকার ছিল। কি দেখাতে বলেছে, এ অ্যান্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট, তো এ অ্যান্ড বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে যাচ্ছি, তো সেটা দেখানোর জন্য আমার পি অফ এটা ইকুয়াল টু এটা হয়ে গেল, দিস গিভস এ অ্যান্ড বি প্লাস সি আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে ওকে, নেক্সট আমায় যেটা করতে হবে, আচ্ছা এটা বুঝলি কিনা একটু রিপ্লাই কর, যতটা হলো এটা বুঝলি কিনা রিপ্লাই কর, তাহলে আমি এর আরেকটা পার্ট যেটা আছে সেই পার্টটাতে ঢুকবো, সেকেন্ড পার্টটাতে ঢুকবো। এটা ক্লিয়ার হলো তো? বুঝেছি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, হ্যাঁ স্যার, ওকে। তো এই যেটা পেলাম এটাকে একটা নাম্বারিং করে রাখি, এটা আমার পরে কাজে লাগতে পারে। এটাকে নাম্বারিং করলে 5 নম্বর ইকুয়েশন দিয়ে আমি এটাকে মুছে দিচ্ছি। এবার সেকেন্ড পার্টে আমায় দেখাতে কি হবে, সেকেন্ড পার্টে আমায় দেখাতে কি বলেছে, এবার বিবার সিবার আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে। তো এবার বিবার সিবার যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়, এবার বিবার সিবারকে যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয়, তো এই সেম কন্ডিশনগুলোই দেখাতে হবে, শুধু এক্সট্রা কি আনতে হবে, এক্সট্রা কি এখানটায় রাখতে হবে, মাথায় একটা করে বার দিতে হবে, মাথায় একটা করে বার রাখতে পারলে আমার কাজ শেষ হয়ে যাবে। তো তার মানে কি, পি অফ এবার বিবার ইকুয়াল টু পি অফ এবার পি অফ বিবার, এটা, তারপরে পি অফ বিবার সিবার ইকুয়াল টু পি অফ বিবার পি অফ সিবার, এই করে করে আমার বাকিগুলো দেখাতে হবে। তো একটা দেখাই, বাকি দুটো আমি সিমিলারলি বলবো, তাই তো। নাও পি অফ এবার বিবার দিয়ে শুরু করছি, শুরু করে আমি প্রথমে দেখাই পি অফ এবার ইন্টু পি অফ বিবার, এটা টার্গেট নেই। ওকে, তো এবার বিবার মানে অ্যাকচুয়ালি কি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, মানে বাই ডি মর্গানস ল প্রবাবিলিটি অফ এ প্লাস বি তার হোল বার
বাই ডি মর্গানস ল। এটা থেকে কি লিখতে পারবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এটা, ঠিক আছে। এটা থেকে আমি আবার অ্যাডিশন রুল যদি অ্যাপ্লাই করি এটার উপরে, তো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, এই দাঁড়াবে, ঠিক আছে। তো এবার 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি, মাইনাসে মাইনাসে প্লাস পি অফ এ বি, 1 নম্বর ইকুয়েশনে ভ্যালু কত আছে, এই পি অফ এ বি ইকুয়েশন 1-এ ভ্যালু বসা, পি অফ এ বার পি অফ এ ইন্টু পি অফ বি বাই 1, ওকে। এবার এটাকে ফ্যাক্টরাইজ করব, এই দুটোকে একসঙ্গে রাখ, আর এখান থেকে পি অফ বি কমন নিয়ে নে, তাহলে 1 মাইনাস পি অফ এ, আর এখান থেকে পি অফ বি যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস থাক বাইরে, তাহলে 1 মাইনাস পি অফ এ, এই দাঁড়াচ্ছে, ওকে। তাহলে এটা 1 মাইনাস পি অফ এ এখানেও আছে, এখানেও আছে, সিম্পল ফ্যাক্টরাইজ করলাম, করে এই জিনিসটা দাঁড়ালো, আর এখানে 1 মাইনাস পি অফ বি পেয়ে যাব। 1 মাইনাস পি অফ এ মানে পি অফ এ বার, এটা কত, পি অফ বি বার, ব্যাস। তার মানে আমি কি পেলাম, তার মানে আমি পেলাম এই প্রথম কন্ডিশনটাই পেলাম, কিন্তু বারের রেসপেক্টে। তো সিমিলারলি আমি তো পি অফ বি বার সি বার ইকুয়াল টু লিখতেই পারবো পি অফ বি বার ইন্টু পি অফ সি বার, অ্যান্ড পি অফ এ বার সি বার লিখতে পারবো পি অফ এ বার পি অফ সি বার, ঠিক আছে। তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কিছু আনতে হবে, আর কিছু দেখাতে হবে কি, এইগুলোকে একটা নাম্বারিং করি, 5 নাম্বারিং করেছিলাম, তাহলে এটাকে 6 বল, একটাকে 7 বল, আর একটাকে 8 বল। আর কিছু দেখাতে হবে, এবার বিবার সিবার মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আর কি কিছু দেখাতে হবে, হবে, ইয়েস দেখাতে হবে। এই কন্ডিশনটা বারের রেসপেক্টে দেখাতে হবে, যে হ্যাঁ দেখাতে হবে, ইয়েস এই কন্ডিশনটা বারের রেসপেক্টে দেখাতে হবে। তো এই কন্ডিশনটা আমার দেখ, এই যা পেয়েছি ইকুয়েশন 6, 7, 8 থেকে কি দাবি করতে পারবো, যে এবার বিবার সিবার, ইকুয়েশন 6, 7, 8 থেকে আমরা বলতে পারবো এবার বিবার সিবার পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্টের মধ্যে চলে এসেছি। এখন শুধু বাকি আছে আমার মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য এই লাস্ট কন্ডিশন, কিন্তু কিসের রেসপেক্টে, বার দিয়ে আনতে হবে, মানে probability of a bar b bar c bar equal to probability of a bar into probability of b bar into probability of c bar, ওটা দেখাতে পারলে ওইটা আর এই 6, 7, 8 কে একসঙ্গে কম্বাইন করে বলতে পারবো যে এবার b bar c bar আমার মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট। তো এবার আমি শুধু ওই পার্টটার জন্য আগাচ্ছি, ওকে। অ্যান্ড পি অফ এ বার বি বার সি বার দিয়ে স্টার্ট করি, এই বারটা দিয়ে স্টার্ট করলাম, করে পি অফ এ বারটাকে একসঙ্গে একদিকে রাখি, আর বি বার সি বারকে একসঙ্গে নিই, এই বি বার সি বারকে একসঙ্গে নিলে আবার এটা কি ইন্টারসেকশন, ডট মানে ইন্টারসেকশন, এখানে এটার উপরে ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে বি প্লাস সি তার হোল বার, এই দাঁড়াবে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম। এইবার দেখ, আমরা দেখেছি একটু আগে 5 নম্বর ইকুয়েশনে এ অ্যান্ড বি প্লাস সি, ইকুয়েশন 5-এ ছিল এ আর বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা পেয়েছি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস সি, এটা পেয়েছি,
এটা ইকুয়েশন 5 পেয়েছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এটা তো পাইনি, বারওয়ালাটা তো পাইনি, যে এখান থেকে আমি লিখতে পারবো যে পি অফ এ বার ইন্টু পি অফ বি প্লাস সি তার হোল বার। এটা কিভাবে লিখতে পারবো, এটা কিভাবে লিখতে পারবো? দেখ, এটা কিভাবে লিখতে পারবো তার আনসার বলছি। দেখ, আমরা সেকেন্ড পার্টে প্রথমে কি পেলাম, এ আর বি প্লাস ইন্ডিপেন্ডেন্ট। এ বি প্লাস ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরে আমি দেখেছি না এই কন্ডিশনটা পেয়েছি না, আমাদের কিন্তু এ বি সি ইন্ডিপেন্ডেন্ট দেওয়া ছিল, তার মানে কি এই কন্ডিশনটা আছে। আবার আমরা প্রমাণ করলাম পি অফ এ বার বি বার ইকুয়াল টু পি অফ এ বার ইন্টু পি অফ বি বার, এটাও করেছি। তার মানে কি, এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের বার মানে কমপ্লিমেন্টটাও ইন্ডিপেন্ডেন্ট। আমরা ইকুয়েশন 6, 7, 8 এই টাইপের গুলো করেছি। তাহলে এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের বারগুলোও ইন্ডিপেন্ডেন্ট, মানে এ অ্যান্ড বি প্লাস সি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস তাদের বারগুলো ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি এটা থেকে এবার এটা লিখতে পারবো। রিজন কি দেব, সিন্স এ অ্যান্ড বি প্লাস সি আর independent, so a bar a comma b plus c are independent, so a bar comma b plus c whole bar are also independent। maximum তুই এখানে লিখতে পারিস by 6 বা 7 বা 8, ঠিক আছে তো? ওকে, তো p of a bar থাক। এবার এইটাকে আমি আবার যদি ডি মর্গানস ল এখানটা অ্যাপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, পি অফ বি বার ডট সি বার, এটা পেয়ে যাব বাই ডি মর্গানস ল। ফুল ফর্ম লিখবি কিন্তু। এটা তো আমি মোস্ট প্রবাবলি 6 না 7 নম্বর ইকুয়েশন এটা পেয়েছি, 6 বা 7 এটা পেয়েছি। সেটা কি, পি অফ বি বার ইন্টু পি অফ সি বার, ব্যাস এটাই হলো আমার 6, 7, 8, 9। তাহলে এটা হলো আমার 9। তার মানে therefore 6, 7, 8 and 9 gives a bar, b bar, c bar are mutually independent। বলো এবার কি প্রবলেম, কোনো প্রবলেম আছে কি না এবার বলো, রিপ্লাই কর। কোনো প্রবলেম এবার আছে কি না? আর তো প্রবলেম থাকার কথা নয়, কোথাও বোঝাতে হবে কি না কিছু বল, তাহলে আমি পরের প্রবলেমে চলে যাব। কোথাও কোনো প্রবলেম আছে কিনা বল, যেটুকু হলো। তবে এই রেজাল্টটা কিন্তু মনে রাখতে হবে, এই রেজাল্টটা মনে রাখতে হবে। এটা 3টের জন্য করতে পারলাম, যখন 2টোর জন্য হবেই, 3টের জন্য হলো, এটাকে আমি জেনারেলাইজেশনও করতে পারি। নো প্রবলেম, ক্লিয়ার স্যার, নো প্রবলেম, ক্লিয়ার স্যার। এবার যদি এর পরে তোরা প্রবলেম নাম্বার 50টা ট্রাই করবি, নেক্সট ট্রাই কোয়েশ্চেন 50 অফ এ গুপ্তা। এ গুপ্তার প্রবলেম নাম্বার 50টা এবার ট্রাই করবি। শুধু ওখানটায় P1 মানে প্রবাবিলিটি অফ এআই ইকুয়াল টু এক্সট্রা দেওয়া আছে পিআই, এই ছাড়া আর এক্সট্রা কিচ্ছু দেওয়া নেই। আমি প্রথমে একটা এক্সট্রা প্রবলেম করালাম, সেটার কনসেপ্ট আর এটার কনসেপ্টের হেল্প নিয়ে প্রবলেম নাম্বার 50টা সবাই করতে পারবি, ওটা তোরা নিজেরা এবার ট্রাই করবি। এরপরে আমি যে প্রবলেমটা করাবো
47 হলো, 50 হলো, 48 করাবো। এ গুপ্তার প্রবলেম নাম্বার 48। প্রবলেম নাম্বার 48টা কি বলছে, পার্টিশনের একটু কনসেপ্ট এখানটায় আছে। তো পার্টিশনের কনসেপ্ট এখন তোদের কাছে বাচ্চা। লেট A1 A2 A3 একটা সেট ফর্মে দেওয়া আছে, বি এ পার্টিশন অফ অ্যান ইভেন্ট, বি এ পার্টিশন of an event A, okay, and second bracket দিয়ে আবার B1 B2 that of an event B, B ইভেন্টটা মানে A ইভেন্টের করসপন্ডিং পার্টিশন হলো A1 A2 A3, আর B ইভেন্টের করসপন্ডিং পার্টিশন বলা আছে B1 B2। if AI and BJ, if AI I এর ভ্যালু কত 1 2 3 and BJ তাহলে J এর ভ্যালু কত 1 2, AI and BJ are independent for each choice of I and J, then prove that A and B are independent. A and B are independent. এই হলো কোয়েশ্চেন। কমে যাচ্ছে কেন? লাইভ থেকে পটাপট করে পালাচ্ছে কেন? ওকে, কোয়েশ্চেনটায় কতগুলো পার্ট দেওয়া আছে সেটা আগে একটু দেখ। কোয়েশ্চেনে প্রথমে বলা আছে কি, সলিউশন এটাকে 3 ভাগে ভাগ করা আছে। এটা যদি এ হয় সেটাকে 3 ভাগে ভাগ করা আছে, A1 A2 আর A3। পার্টিশন করা, পার্টিশনের কনসেপ্টটা তো আমরা ছোটোবেলা থেকে করেছি, ফার্স্ট সেমিস্টার থেকে করছি। কোনো একটা সেটকে যদি 3 বা 4 বা 5 ভাগে পার্টিশন করি, বা একটা কেক আনলাম, 10 জন মিলে একটা কেক খাবো, সেটাকে 10 ভাগে আমাকে পার্টিশন করতে হবে, ঠিক আছে? 10টা ভাগে পার্টিশন করতে হবে। তাহলে সবগুলোকে যদি গ্যাদার করি, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে অরিজিনাল সেটটা হবে মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু A হবে 10টা কেকের টুকরো। 10টা কেকের টুকরোই তার কমন কিছু থাকে না, সবাই তো আলাদা আলাদা ডিসজয়েন্ট, মানে এটার সঙ্গে এটার ইন্টারসেকশন, এটার সঙ্গে এটার ইন্টারসেকশন, বা এটার সঙ্গে এটার ইন্টারসেকশন, যেটাই করি না কেন অলওয়েজ তারা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হবে। আমি বলেছি তোদের প্রবাবিলিটি পড়তে এসে ডিসজয়েন্ট টার্মটাকে কম ইউজ কর, প্রবাবিলিটি পড়তে এসে ডিসজয়েন্ট টার্মটাকে কম ইউজ কর, তার পরিবর্তে কি ইউজ করতে বলেছি, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট টার্মটাকে, ভুল বলছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ টার্মটাকে বেশি ইউজ কর, তাহলে আমার প্রথম দেওয়া আছে এটাকে পার্টিশন করা আছে 3 ভাগে, তারপরে বলা আছে বি ইভেন্টটাকে 2 ভাগে আবার ভাগ করা হয়েছে, একদিকে আমি B1 রাখছি, একদিকে B2 রাখছি, ওকে। তারপরে কি বলা হয়েছে, AI and BJ are independent for each choice of I and J। তাহলে কতগুলো চয়েস রয়েছে, প্রবাবিলিটি অফ AI আর BJ হলো প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ BJ, এটা বলতে চেয়েছে, যেখানে I ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড J ইকুয়াল টু 1 2। J ইকুয়াল টু 1 2 কেন, B এর কটা ভ্যালু আছে, 2খানা, B1 B2। I ইকুয়াল টু 1 2 3 কেন, A 3খানা ভ্যালু আছে, তো এটা দেওয়া আছে। সে কটা আমার এখানটা হবে, 3 ইন্টু 2 6খানা হবে, মানে যখন এখানে 1 তখন এখানে 1 2, যখন এখানে 2 তখনও এখানে 1 2 J এর ভ্যালু, যখন এখানে 3 তখন এখানে 1 2,
ঠিক আছে, এই আমাদের তিনটে কেস দেওয়া আছে। কোয়েশ্চেনটা ক্লিয়ার? কোয়েশ্চেন ক্লিয়ার হলে আমি এবার সলিউশনে ঢুকছি। কোয়েশ্চেনটা ক্লিয়ার? দেখাতে কি বলেছে, আমার এই দুটো ইন্ডিপেন্ডেন্ট, মানে তিনটে কন্ডিশন দেওয়া আছে, ওই তিনটে কন্ডিশনের হেল্প নিয়ে আমায় দেখাতে হবে, ওই তিনটে কন্ডিশনের হেল্প নিয়ে আমায় দেখাতে হবে, মানে তিনটে কন্ডিশন কি, এর এগেনস্টে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, পার্টিশন নেওয়া হয়েছে। পার্টিশন মানে কি, পার্টিশন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ, HAUSTIV। পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ বা মিউচুয়াল এক্সক্লুসিভ মানে ডিসব্যান্ড, আর এক্সহস্টিভ মানে কি সবকটার ইউনিয়ন নিলে অরিজিনালটা আসবে। ওকে, ঠিক আছে, চলো। সিন্স এ ক্যান বি পার্টিশনড ইনটু, এটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইনটু 3 ইভেন্টস A1 A2 A3। তো এটাকে যে তিন ভাগে ভাগ করা হয়, পার্টিশন বলেছে কিন্তু, পার্টিশন তার মানে কি দুটো কন্ডিশন, প্রতিটা পার্টিশনের আন্ডারে দুখানা করে কন্ডিশন, অবশ্যই প্রত্যেকটা নন এমটি হতে হবে। এরা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে মিউচুয়াল এক্সক্লুসিভ, আবার সবকটার যদি আমি ইউনিয়ন নিই প্লাস নিই তাহলে আমার এ সেটটা আসবে। ওকে, দেন A1, A2, A3 আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, ফুল ফর্ম লিখবি, অ্যান্ড এক্সহস্টিভ, HAUSTIV। দ্যাট ইজ A equal to A1 plus A2 plus A3, এটা একটা পেলাম কন্ডিশন, অ্যান্ড এক্সহস্টিভটা হলো, আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে প্রবাবিলিটি অফ AI AJ ইকুয়াল টু 5 ফর অল বা I লেস দেন J, যেখানে I, J ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড I, J ইকুয়াল টু 1 2 3। এইটা হলো এক্সহস্টিভের করসপন্ডিং, আমি এইটা পেলাম, সবকটার ইউনিয়ন করলাম, আর পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ মানে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্টের করসপন্ডিং আমি এটা পেলাম। অ্যান্ড বি একইভাবে, বি ক্যান বি পার্টিশন ইনটু 2 ইভেন্টস B1 অ্যান্ড B2। সো বি এর ক্ষেত্রে বি ইকুয়াল টু B1 প্লাস B2 পাবো। এটাকে, এটা প্রয়োজন আছে কি না জানি না, আচ্ছা নাম্বারিং চলো এটাকে 2 করি, অ্যান্ড পি অফ B1 B2 দুটো, তো IJ দেওয়ার কোনো প্রয়োজন নেই, B1 B2 মানে হবে আমার 5। এই অ্যান্ড আরেকটা কিছু দেওয়া আছে, আচ্ছা এখানটা IJ না দিয়ে আমি, ঠিক আছে থাক, সমস্যা নেই। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, AI BJ আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে ওই যে এই যে এ হয়ে যাবে, এখানটায় আমি দিই বা I ড্যাশ আর J ড্যাশ দিই, তাহলে আর কনফিউশনটা থাকবে না, কারণ এখানে আমার AI BJ বলা আছে, যার জন্য আমার এই কন্ডিশনটা আমি আমার পাবো, ওটা বলা আছে। সিন্স অ্যান্ড AI, যেখানে I ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড BJ J ইকুয়াল টু 1 2, এই AI BJ সম্বন্ধে কি বলা আছে, আর ইন্ডিপেন্ডেন্ট ফর ইচ চয়েস অফ I and J, আর ইন্ডিপেন্ডেন্ট ফর ইচ ফোকাসটা খুব প্রবলেম হচ্ছে, খুব ফ্রিকুয়েন্টলি ফোকাস থাকছে না।
এটা কি সবার হচ্ছে নাকি দু একজনের হচ্ছে রে? এটা কি সবার হচ্ছে নাকি দু একজনের হচ্ছে? কেউ বলছে না, ঠিক আছে আমি একটু নড়ছি, চলছি, দেখ নড়াচড়া করছি, দেখ তো। না স্যার ঠিক আছে, ঠিক আছে। আর দুটো একটা ক্লাস হয়তো ইউটিউব লাইভ হবে, তারপরে আমি জুমটা নিলে প্রবলেম হবে না। আজকে একটু কষ্ট করে নে। হয়তো অনেকে বলছে এবার না স্যার ঠিক আছে, আজ একটু কষ্ট কর। যাদের সমস্যা হচ্ছে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, সেটা আবার সমস্যা হবে না। না স্যার ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে স্যার, মাঝে মাঝে হচ্ছে। ঠিক আছে, আর কি করা যাবে। আর ইন্ডিপেন্ডেন্ট ফর ইচ চয়েস অফ আই অ্যান্ড জে। তো এটা যদি হয়, প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, আর কি করা যাবে, আজকে ম্যানেজ কর। তোদের পরের ক্লাসের মধ্যে আমি দেখছি জুমটা নিয়ে নেওয়ার জন্য, ওখানে এত ফোকাসের প্রবলেম হবার কথা নয়, হবে না। ওকে, সো এআই বিজে, তাদের প্রবাবিলিটি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এআই ইন্টু প্রবাবিলিটি অফ বিজে। এটাকে 3 নাম্বারিং কর। ঠিক আছে, ওকে, যা হচ্ছে হোক, এরপরে সলভ হয়ে যাবে প্রবলেমটা। এই আমার যা যা ডেটা দেওয়া আছে, গিভেন ডেটা থেকে 3টে ইকুয়েশন পেলাম। অ্যাকচুয়ালি 5খানা ইকুয়েশন পেয়েছি আমি, 1 2 3 নাম্বারিং করেছি যে 3টেকে, সেই 3টেই। ও আরও একটা কাজ করতে পারবো এখানটায়, দেখ এ ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3, এখান থেকে আমি এটাকে ইকুয়েশন 1 নাম্বারিং না করে যদি এটার উপরে পি অফ এ চাপাই, A1 প্লাস A2 প্লাস A3 মানে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3। আবার ওদের সম্বন্ধে কি বলা আছে, পার্টিশনড হয়েছে, মানে পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ বলা আছে। তো পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হলে আমি কি থার্ড অ্যাক্সিওম অ্যাপ্লাই করতে পারবো? থার্ড অ্যাক্সিওম অ্যাপ্লাই করলে কি, প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা প্লাস প্রবাবিলিটি অফ থার্ডটা, এটাকে 1 নাম্বারিং করি। আর 2 নাম্বারিং করব একইভাবে, পি অফ বি ইকুয়াল টু পি অফ B1 প্লাস পি অফ B2, মানে থার্ড অ্যাক্সিওমের আমি হেল্প নিয়ে নিলাম। এটাকে 2 নাম্বারিং করি, এটাকে 3 নাম্বারিং করি, বাকিগুলো আমার আর প্রয়োজন নেই। ওকে, নাও দেখাতে কি হবে, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু আমার এ বি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি দেখাতে হবে। তো এর ভ্যালু কত, A1 প্লাস A2 প্লাস A3, বি এর ভ্যালু কত, B1 প্লাস B2। এই দাঁড়ালো, জাস্ট এ আর বি এর ভ্যালুটা আমি এখানটায় রিপ্লেস করলাম। এবার এটাকে ডিস্ট্রিবিউট করব, A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1, এইভাবে ডিস্ট্রিবিউট করি। তাহলে প্রবাবিলিটি অফ A1 B1 প্লাস A1 B2 প্লাস A2 B1 প্লাস A2 B2 প্লাস A3 B1 প্লাস A3 B2, এই জাস্ট আমি ডিস্ট্রিবিউট করে নিলাম। আমায় এবার একটা কথা বল, এই যে থার্ড অ্যাক্সিওম যেখানে আমি অ্যাপ্লাই করেছি, পি অফ এ ইকুয়াল টু পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা প্লাস পি অফ থার্ডটা, থার্ড অ্যাক্সিওম কখন অ্যাপ্লাই করা যায়? সে ফাইনাইট বা ইনিউমারেবল নাম্বার অফ ইভেন্টস, পি অফ A1 প্লাস পি অফ A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 ডট, সে ফাইনাইট হতে পারে বা কাউন্টেবল হতে পারে, মানে চলছে তো চলছে। কখন পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা প্লাস পি অফ থার্ডটা করতে পারবো, যদি পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হয়। তো আমি এখানে পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা
প্লাস পি অফ থার্ডটা করতে পারবো কিনা। যদি করতে হয় পি অফ প্রথমটা প্লাস, আমি দেখি তো একটু রাফ ক্যালকুলেশন করছি এই জায়গাটায়, আমি একটু রাফে দেখি, দুটো নিচ্ছি, ধর A1 B1 নিচ্ছি আর এখান থেকে ধর A3 B1 নিচ্ছি। নিলে A1 A3-কে একসঙ্গে নিচ্ছি, A1 A3-কে একসঙ্গে নিই আর B1-কে একসঙ্গে নিই। A1 A3 প্রবাবিলিটি অফ, শুধু A1 A3 কোথায় আছে রে, কোথায় আছে A1 A3, কোথাও আছে A1 A3, ও আমি এই জায়গাটায় প্রবাবিলিটি কেন নিয়েছি, এই জায়গাটা তো ঠিক করে বলতে হতো, এটা তো প্রবাবিলিটি নয়, এটা শুধু ডিসজয়েন্ট তো আমার, তো ডিসজয়েন্টের জন্য প্রবাবিলিটি কেন নেব, এই জায়গাটা একটু কারেকশন করার ছিল, তোরা কেউ কিছু বললি না। এই এখানটায় পি হবে না, শুধু ইন্টারসেকশন, এখানেও পি হবে না, শুধু ইন্টারসেকশন, মানে B1 ইন্টারসেকশন B2 ফাই ডিসজয়েন্ট, তো এ সাফিক্সে আই ড্যাশ, এ সাফিক্সে জে ড্যাশ, আই ড্যাশের থেকে জে ড্যাশ বড়, বা নট ইকুয়াল টু দিলেও হবে, আর আই ড্যাশ কমা জে ড্যাশের ভ্যালু 1 2 3। তাহলে এখানে দেখতো আমি যদি 1 আর 3 বসাই, একটার ভ্যালু 1 একটা 3 ইকুয়াল টু 5, তার মানে কি হবে ফাই B1, ফাইয়ের সঙ্গে যাকে ইন্টারসেকশন নেব ফাই, তার মানে কি এই ইভেন্টটা, মানে যেটা আন্ডারলাইন করছি আর যেটা ডবল আন্ডারলাইন করছি, এই ইভেন্টটা, ওই ইভেন্ট দুটো কি ডিসজয়েন্ট, মানে মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা সবার জন্য ট্রু, এটা সবার জন্য ট্রু। তার মানে আমি এটা লিখতে পারবো, দেখবি পি অফ প্রথমটা A1 B1 প্লাস পি অফ A1 B2 প্লাস পি অফ A2 B1 plus P of A2 B2 plus P of A3 B1 plus P of A3 B2। রিজনটা কি দেবো, সিন্স অল AI BJ, অল মানে কি, অল কম্বিনেশন, অল মানে অল কম্বিনেশন, AI BJ আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই লাইনটা বুঝতে পারলে কিনা বল। কি স্যার কোয়েশ্চেন 48-এর নোটটা দিয়ে দেবেন, মানে ও যেটা করাচ্ছি, হ্যাঁ ইউটিউব লাইভ করাচ্ছি তো, পজ করে স্ক্রিনশটটা নিয়ে নে না, পজ করে স্ক্রিনশটটা নিয়ে নে, আমি ফেয়ার করেই লেখাচ্ছি, যেটা রাফলি লেখাবো সেটার আমি নোট দেবো, যেটা ফেয়ার লেখাচ্ছি সেটার নোট কিন্তু প্রয়োজন নেই, এটা আমি ফেয়ার করেই লেখাচ্ছি। ওকে, এরপরে দেখ এই যে আবার এইগুলো সম্বন্ধে কিছু বলা আছে কিনা, এটা সবকটা পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ, মানে আমার অল কম্বিনেশনের জন্য, কমা দিয়ে ওয়্যার, কমা দিয়ে I ইকুয়াল টু 1 2 3 অ্যান্ড J ইকুয়াল টু 1 2, এই আমি থার্ড এক্সিওম অ্যাপ্লাই করতে পারলাম, থার্ড এক্সিওম অ্যাপ্লাই করে আমার এখানে চলে আসলো। এবার ইকুয়েশন 3 এই জায়গাটা কি বলা আছে, P of AI BJ ইকুয়াল টু P of AI ইন্টু P of BJ, I ইকুয়াল টু 1 2 3, J ইকুয়াল টু 1 2। তাহলে তার যদি ইকুয়েশন 3 হেল্প নিয়ে নিই, তাহলে এটা P of A1 P of B1, এটা P of A1 P of B2, এটা P of A2 P of B1, এটা আমি ব্রেক করতে পারবো পরপর। একটু বড় প্রবলেম, লেখাটাও বড়, আমি কিন্তু ফেয়ার করে করে লিখিয়ে আগাচ্ছি। তাহলে 3 নম্বর ইকুয়েশনের হেল্প নিয়ে এলে এটা যেটা দাঁড়াবে, আমার আর কোয়েশ্চেনটা প্রয়োজন নেই, হয়ে গেছে আর 2 লাইন। তো P of A1 B1 প্লাস ইকুয়েশন 3 হেল্প নিচ্ছি, P of A1 P of B2 প্লাস P of A2 B1 P of A2, এটা P of A2 P of B2 plus P of A3 P of B1 P of A3 P of B2 by 3। 3 নম্বর ইকুয়েশনের হেল্প নিয়ে এটা পেলাম, চাপের কিছু নেই, সিম্পল। এবার আমি কি করছি,
যেখানে যেখানে B1 আছে না সেইগুলোকে মার্ক করছি, যেখানে যেখানে B1 আছে সেইগুলোকে মার্ক করছি। বাকিগুলোতে দেখ, বাকি তিনটেতে B2 আছে, তাহলে P অফ B1 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কি P অফ A1, এখানে থাকবে কি P অফ A2, এখানে থাকবে কি P অফ A3, এটা প্লাস বাকি তিনটে থেকে দেখ B2 আছে, B2 আছে, B2 আছে, তাহলে P অফ B2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আবার P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3, তাহলে ফ্যাক্টরাইজ করা হয়ে যাবে। তার মানে হবে P অফ এটা কমন, P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3, এটা ইনটু P অফ B1 প্লাস P অফ B2। এবার তোদের হাতে ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 2 আছে। ইকুয়েশন 1-এ মনে করে দেখ, এটা ছিল কি ছিল A1 প্লাস A2 প্লাস A3, আর এটা ইকুয়েশন 2-তে ছিল B1 প্লাস B2 বাই 1 and 2। ঠিক আছে, এইবার এটা কি, যেহেতু এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল মানে এটা কি P অফ A, দিস ইজ P অফ A ইন্টু এটা কি, এটা P অফ B। ব্যাস, তাহলে P অফ AB দিয়ে শুরু করলাম, করে একটু লেন্দি ক্যালকুলেশন হলো ঠিকই, আসলো কি P অফ A ইন্টু P অফ B। আমার তো এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, ছবিটা মুছে দিলাম। বিটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একে পার্টিশন করা হয়েছিল 3 ভাগে, বিকে পার্টিশন করা হয়েছিল 2 ভাগে। তাহলে আর প্রবলেমটা কোথায়? এই তিনটে সাম মানে অ্যাকচুয়ালি A, এই দুটো সাম মানে অ্যাকচুয়ালি B। তার মানে P অফ AB ইকুয়াল টু হলো P অফ A ইন্টু P অফ B। দিস গিভস A অ্যান্ড B আর ইন্ডিপেন্ডেন্ট। ব্যাস, প্রুভড। বলো কোনো প্রবলেম আছে কি না? যাদের ঝাপসা হয়ে যাচ্ছে বলে মনে হবে না, তারা 720p চলে যাবি, একদম ঝকঝক করবে। 720p বা 480 গেলে ক্লাস করার সময় না চেষ্টা করবি এক্সট্রা ডিভাইস, অন্য কোনো ডিভাইস নেটে কানেক্ট না করে রাখার জন্য। নেক্সট, এটার পরে আমি প্রবলেম নাম্বার 49টা বলবো। কোয়েশ্চেন 49। কি বলছে? কনসিডার 3 ইভেন্টস, তিনটে ইভেন্টস কনসিডার করছি, একটা A, একটা B, একটা C। বলা আছে ইফ A and B আর ইন্ডিপেন্ডেন্ট, আবার বলা আছে B and C আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি AC ইন্ডিপেন্ডেন্ট হবে? দেন ডাজ ইট ফলো দ্যাট A and C আর ইন্ডিপেন্ডেন্ট? জাস্টিফাই করতে বলেছে ইউর আনসার। কি আনসার কি হবে? হবে বলে মনে হচ্ছে? কোয়েশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা আইডিয়া তো করতে পারছিস। কোয়েশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তো একটা আইডিয়া করতে পারছিস যে কীরকম টাইপের আনসার হতে চলেছে। কি হবে? হবে না হবে না?
হবে না হবে না? রিপ্লাই কর। এবি ইন্ডিপেন্ডেন্ট, বিসি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সিএ কি ইন্ডিপেন্ডেন্ট হবে? নর্মালি দেখ একটা কথা বলি, এই টাইপের প্রবলেম আসলে বা প্রুভ অ্যান্ড ডিসপ্রুভ যদি এই টাইপের প্রবলেম দেয় সাধারণত কিন্তু হয় না। এবার না বলতে হলে আমায় কিন্তু সাপোর্টিংয়ে এক্সাম্পল দিতে হবে। হবে মনে হচ্ছে নর্মালি হবে, যদি হবে হবে স্যার বলতে হয় না, তাহলে কিন্তু আমাকে অ্যাজ এ থিওরেম বা অ্যাজ এ কোয়েশ্চেন ওটাকে প্রমাণ করতে হবে। আর না বলতে হলে আমাকে সাপোর্টিং এক্সাম্পল দিলেই চলবে। মানে আমায় যেটা করতে হবে, যেটা আমি ভেবেচিন্তে তিনখানা ইভেন্ট এরকমভাবে চুজ করতে হবে যে ইভেন্টগুলোর জন্য এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, যে ইভেন্টগুলোর জন্য বি অ্যান্ড সি ইন্ডিপেন্ডেন্ট বাট এসি ইন্ডিপেন্ডেন্ট নয়। সেরকম ইভেন্ট পাবো কি পাবো না একটু দেখে নিই তো আমি। সলিউশন ধরে নেই ই একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, তার করসপন্ডিং এ একটা ইভেন্টটা হলো গেটিং নাম্বারস লেস দেন 4। আচ্ছা, ইভেন্ট কিসের ইভেন্ট? ডাই থ্রোর করসপন্ডিং ইভেন্ট। লুডুর ছক্কা, একটা ডাই নিলাম, নিয়ে থ্রো করলাম, তাহলে স্যাম্পল স্পেস 6টা পয়েন্ট আসবে 1 থেকে 6। এবার আমি এ ইভেন্টটা নিচ্ছি গেটিং নাম্বারস বা ফেসগুলো লেস দেন 4 মানে 1 2 3। বি নিচ্ছি ইভেন্ট অফ গেটিং 3 and 4 হতেই পারে। আর সি একটা ইভেন্ট নিচ্ছি গেটিং ইভেন ফেসেস। এইভাবে আমি তিনটে ইভেন্ট দিলাম, এইভাবে আমি পরপর তিনটে ইভেন্ট দিলাম। দেন এ ইভেন্টের মধ্যে কি আছে? নাম্বারস লেস দেন 4, তাহলে 1 2 3। বি এর মধ্যে কি আছে? 3 4। সি এর মধ্যে কি আছে? ইভেন ফেসেস, তো তার মানে কি 2 4 6 এইভাবে আছে। আমার টার্গেটটা কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট দেখানো, বিসিকেও ইন্ডিপেন্ডেন্ট দেখানো, এসির ওপরে কোয়েশ্চেন মার্ক রয়েছে। তো দিস ইমপ্লাইজ আমার এ আর বি এর মধ্যে কমন পয়েন্ট কি আছে? 3। বিসিতে কমন পয়েন্ট কে আছে? এখানে 3 4, এখানে 2 4 6, তাহলে শুধু 4। অ্যান্ড সিএ বা এসিতে কমন পয়েন্ট কি আছে? 2 4 6, এখানটায় 2 আছে কমন পয়েন্ট, মানে প্রতিটা একটা করে কমন পয়েন্ট রয়েছে। দিস গিভস প্রবাবিলিটি অফ এ বি কত? অ্যান্ড স্যাম্পল স্পেস এস কন্টেন্স 6 পয়েন্টস, 6টা পয়েন্ট কন্টেন্ট করবে স্যাম্পল স্পেসটা, ঠিক আছে? তাহলে এ বির একটা পয়েন্ট আছে, তাহলে কত? 1/6। বিসিতে একটাই পয়েন্ট আছে 1/6। সিএতে কটা পয়েন্ট আছে? একটাই পয়েন্ট আছে 1/6। কি এইভাবে আগাবো তো? ওকে, এবার আমায় একটা কথা বল, প্রবাবিলিটি অফ এ কত? 3টে পয়েন্ট আছে, তাহলে 3/6। সিম্পল ক্লাসিক্যাল ডেফিনেশন হাফ। প্রবাবিলিটি অফ বি কত? 2টো পয়েন্ট আছে, 2/6 মানে 1/3। অ্যান্ড প্রবাবিলিটি অফ সি কত? 3টে পয়েন্ট আছে, 3/6 মানে আমার হাফ। এটা therefore probability of AB equal to 1/6। এটাকে লিখতে পারি 1/2 into 1/3। 1/2 এর জায়গায় আমার পি অফ এ দিয়ে রিপ্লেস কর, 1/3 জায়গায় পি অফ বি দিয়ে রিপ্লেস কর। তাহলে কি দাঁড়ালো? পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি
মানে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এ বি ইন্ডিপেন্ডেন্ট হলো, তারপরে কি দেখাতে হবে? পি অফ বিসি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ সি, বিসি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, অ্যান্ড পি অফ বিসি ইকুয়াল টু একই হবে, বিসি কত 1/6, তো এই 1/6কে আবার 1/2 ইন্টু 1/3 কর, পি অফ বি কত 1/, তাহলে আগে 1/3 নে একই, পরে 1/2 নে, তাহলে পি অফ বি আর হাফ কত পি অফ সি হলো, পি অফ বিসি ইকুয়াল টু পি অফ বি ইন্টু পি অফ সি, দিস গিভস এ অ্যান্ড সি, সরি বি অ্যান্ড সি আর ইন্ডিপেন্ডেন্ট। এর পরে এখানটায় আয়, বাট পি অফ এসি কত, এসি বা সি একই, এটা কত একটাই পয়েন্ট আছে 1/6, দিস ইকুয়াল টু আমার পি অফ এ হতে হবে ইন্টু পি অফ সি হতে হবে, পি অফ এ কত 1/2, পি অফ সি কত 1/2, তাহলে দিস নট ইকুয়াল টু 1/4, মানে ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ সি, দ্যাট মিনস পি অফ এ সি নট ইকুয়াল টু পি অফ এ পি অফ সি, দিস গিভস এ অ্যান্ড সি আর নট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে হবে না, না বলার জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট, না বলার জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট, ঠিক আছে? বুঝেছিস কিনা বল, কোনো ডাউট আছে কিনা বল, কোনো সমস্যা থাকলে বল, কোনো প্রবলেম যতটা হয়েছে। তার মানে যে কোনো দুটো পেয়ার এবিসির মধ্যে যে কোনো দুটো পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আর একটা পেয়ার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, তার সাপোর্টিংয়ে আমি এক্সাম্পল দিলাম, ওকে। এরপরে নো প্রবলেম, তো ইন্ডিপেন্ডেন্সের উপরে একটা এমসিকিউ বা একটা ব্রড কোয়েশ্চেন কিন্তু এক্সামে থাকবেই। ইন্ডিপেন্ডেন্সের উপরে একটা, আবার সাউন্ড ক্লিয়ার নয়, যা ক্লাস শেষের দিকে, এখন আর সাউন্ড ক্লিয়ার, এতক্ষণ কোথায় ছিলিস তুই? বোধহয় এখন ঢুকলি নাকি? আমি আবার বলে দিচ্ছি, এর পরে মানে বললেও তো শুনছে না, যারা ক্লাসে জয়েন করছে না আমি কিন্তু রেকর্ডিংটা দেব না। যারা ক্লাসে জয়েন করছে, প্রথম কথা হলো ক্লাসে জয়েন করলে রেকর্ডিংটা প্রয়োজন হয় না। আমাকে হাতে গুনে 4-5 জন বলেছে এই প্রবলেম, বাকিরা কিছু বলেনি। হাফ স্টুডেন্ট লাইভে এসছে, বাকি হাফ স্টুডেন্ট লাইভে আসেনি। আমি এরপরে দেখ সত্যি আর দেবো না, আগের দিনও একটা ওয়ার্নিং দিয়েছি, আজকে আবার বলছি, হয়তো হার্ডলি আর একদিন বলবো, নাহলে আমি কিন্তু এরপরে রেকর্ডিংটা দেবই না। তো এই মোটামুটি যা যা প্রবলেম ছিল ইন্ডিপেন্ডেন্সের উপরে, ওই 46 থেকে শুরু করে 51 পর্যন্ত, 51-এর প্রবলেমটা তো আর করিয়েছি না। আগের ক্লাসে কি 51-এর প্রবলেমটা হয়েছিল? তো 100,010 ওই এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট, এটা তো হয়েছিল লেকচার 11-এ, ওটা হয়েছে। তাহলে আর বাকি এই বই থেকে কিছু থাকলো না। আমি কিছু এক্সট্রা প্রবলেমের কালেকশন তোদের আমি দিয়ে দেবো। আমি কিছু তোদের এক্সট্রা প্রবলেমের কালেকশন দিয়ে দেবো। তার আগে দুটো ইনইকুয়ালিটি তোদের করতে হবে। একটা হলো বুলস ইনইকুয়ালিটি, যেটা ইন্ডিপেন্ডেন্স রিলেটেড নয়, এইগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বুলস ইনইকুয়ালিটি আর বনফেরোনিস ইনইকুয়ালিটি, এই দুটো ইনইকুয়ালিটি তোদের করতে হবে।
Bull's inequality. Bull's inequality টা হলো probability of a1 plus a2 plus dot 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 an less equal to probability of a1 plus probability of a2 plus dot 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 probability of an. এটা এই একটা ইনইকুয়ালিটি, এটা কি তোদের হয়েছিল? আমার যতদূর মনে হচ্ছে হয়নি। তোদের হয়েছিল কি হয়নি একটু আমায় জানাতো। তোদের এই ইনইকুয়ালিটিটা করিয়েছিলাম কিনা একটু বলতো। কেউ বলছে, দেখ দুজন বলছে, একজন বলছে হ্যাঁ স্যার, একজন বলছে না স্যার। কেউ বলছে হ্যাঁ স্যার, কেউ বলছে না স্যার। ঠিক করে বল স্যার। নোটে না স্যার বলছে। আচ্ছা, নোটে দিয়েছিলাম শুধু, তা বোঝাইনি। তার মানে নোটে দিয়ে থাকলে তাহলে আমি বোঝাইনি। তো ঠিক আছে, এটা কিছুই নেই, চাপের কিছুই নেই, সিম্পল জিনিস। শুধু আমি একটু বলে দিই, দেখ এটাকে যেটা করতে হবে, ইন্ডাকশন দিয়ে প্রমাণটা করতে হবে। এটাকে ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে হবে দুটো ইভেন্টের জন্য। দেখ, যদি প্রবাবিলিটি অফ একটা হলে ইকুয়ালিটি হবে a1 প্লাস a2, আমি হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি, তোরা নিজেরা ট্রাই করিস। দিস ইকুয়াল টু probability of a1 plus probability of a2 minus probability of a1 a2, এই ঠিক আছে। এবার দেখ আমি লিখছি 4 ইকুয়াল টু 3, ধর 10 ইকুয়াল টু লিখছি 6 প্লাস 9 মাইনাস 5, ধর এরকম লিখলাম। কোনো ইভেন্টের প্রবাবিলিটি তো নেগেটিভ হতে পারে না। আচ্ছা, সব তো ফ্র্যাকশন, তো হোয়াট এভার, যাক আমি রাফলি বলছি জিনিসটা। পয়েন্ট আগে একটা পয়েন্ট বসালে তাহলে প্রবাবিলিটির মতো হতো, কারণ প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট কত, 0 থেকে 1-এর মধ্যে হয়। তো এই পোর্শনটাকে বাদ দিয়ে দিলে 10, এদিকে 6 প্লাস 9 বড় হবে। তো যদি এটা 0 হয়ে যায় ইকুয়ালিটি হবে। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারবো, প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2। তাহলে দেখ দুটোর জন্য হয়ে গেল, কারণ এটা গ্রেটার ইকুয়াল টু 0। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে ইকুয়ালিটি অকার করবে, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে স্ট্রিক্টলি লেস দেন হবে। এবার এম খানার জন্য ধরে নিবি, ধরে নিয়ে এন খানার জন্য এম এর জন্য ধরে নিবি এন ইকুয়াল টু এম, এম একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, ধরে নিয়ে এম প্লাস 1-এর জন্য প্রুভ করতে হবে বাই ইন্ডাকশন। আমি হিন্টস দিয়ে দিলাম, নিজেরা করতে পারবি, মেন জায়গাটাকে ধরিয়ে দিলাম। এরপরে যদি এম এর জন্য ট্রু ধরে নিই তাহলে এখানে এম আসবে, এখানটা এম আসবে, তারপরে এম প্লাস 1-এর জন্য করব। খুব সিম্পল, এটা নিজেরা বাড়িতে করবি। আরেকটা আছে, হ্যাঁ নোটে দিয়েছিলাম, আরেকটা আছে বনফেরোনিস ইনইকুয়ালিটি। আমি জাস্ট লিখে দিচ্ছি স্টেটমেন্টটা। বন মানে নামটা খুব পপুলার তাও নয়, প্রবলেমটা দিয়েই দেবে। ফেরোনিস, FERRONIS, বনফেরোনিস ইনইকুয়ালিটি। এটা দুভাবে করা যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করা যায়, আর একটা হলো বুলস ইনইকুয়ালিটির হেল্প নিয়ে করা যায়। আমি এটা লিখে দিচ্ছি, স্টেটমেন্টটা সবাই লিখে নে। ইফ a1 a2 an, if a1 a2 dot 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 an be any n events,
be any n events connected to a random experiment E, then বলে 1 নম্বর বলে probability of a1 a2 dot 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 an এটা greater equal to 1 minus summation I equal to 1 to n probability of ai তার বার আর আরেকটা হলো probability of a1 a2 dot 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 an উপরে যেটা আছে নিচেও কিন্তু সেটা রয়েছে এটা greater equal to summation I equal to 1 to n probability of ai minus n minus 1 যদি প্রথমটা হয়ে গেলে প্রথমটা থেকে সেকেন্ডটা আসতে আমার 2 লাইন লাগবে এটা করে ফেলতে পারলে এটা তো সামেশন যেটা দেওয়া আছে I equal to 1 to n এর জন্য তো p of ai বার তো ধর p of a1 বার p of a কি হয় p of a বার কি হয় 1 minus p of a সেটা n টাইমস করলে 1 1 1 চলে আসবে তাহলে অ্যাকচুয়ালি প্রথমটাই ঠিক করে করতে হবে প্রথমটা করতে পারলে সেকেন্ডটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি প্রথমটা হিন্টস দিয়ে দিচ্ছি কি বলা আছে a1 a2 an n খানা ইভেন্ট দেওয়া আছে কানেক্টেড টু এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই সেখান থেকে আমার এই রেজাল্টটা প্রমাণ করতে হবে আমি কি বললাম দুভাবে করা যায় একটা হলো করা যায় আমার বুলস ইনইকুয়ালিটি হেল্প নিয়ে আর একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ তো ইন্ডিপেন্ডেন্ট প্রুফ যদি করতে হয় বুলসটাকে আমি প্রমাণ করেও আনতে পারি আমি প্রথমে বুলসের হেল্প নিয়ে করছি এটা তো যে কোনো ইভেন্টের জন্য ট্রু এন খান ইভেন্টের জন্য আমি এটা যদি বার নিয়ে নিই তো এখানে যদি বার নিয়ে নিই তবুও চলবে যদি আমি বার নিই তবুও চলবে বুলস ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে হবে কিন্তু ইন্ডাকশন দিয়ে আমি দুটোর জন্য বলেছি এম খানের জন্য ধরে নিই m+1 এর জন্য করে দিবি কিচ্ছু নেই চাপের তো বারের জন্য আমি করলাম বাই বুলস ইনইকুয়ালিটি ওকে এবার এখানটা দেখ যদি দুটো থাকতো মানে a বার প্লাস বি বার অ্যাকচুয়ালি কি যদি আমি সেটের নোটেশনে লিখি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে অ্যাকচুয়ালি কি এ বি তার হোল কমপ্লিমেন্ট এটা তাহলে আমি এটার যদি ডিমর্গানস ল অ্যাপ্লাই করি প্রবাবিলিটি অফ a1 a2 ডট 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 an তার হোল বার হচ্ছে না বাই ডিমর্গানস ল ঠিক আছে তো আর এই দিকটা দেখ যদি আমি সামেশন এটাকে করে দিতে পারবো তো এই রাইট সাইডে যেটা আছে ওটাকে তো আমি ডাইরেক্ট সামেশনই লিখে দিতে পারি তো লেস ইকুয়াল টু সামেশন I ইকুয়াল টু 1 টু n প্রবাবিলিটি অফ ai বার ওকে জাস্ট এটাকে রাইট সাইডে যেটাকে সামেশন লিখলাম আর লেফট সাইডের জন্য বাই ডিমর্গানস ল আমাদের কি জানা আছে p অফ a বার কমপ্লিমেন্টের যেটা 1 মাইনাস p অফ a মানে আমার দেখ আনতে হবে লেফট সাইডে এটা তাহলে এটা অ্যাকচুয়ালি কি 1 মাইনাস p অফ a1 a2 ডট 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 an লেস ইকুয়াল টু যা আছে আছে সিন্স বলে ম্যাক্সিমাম এটা লিখে দিতে পারিস p অফ a বার ইকুয়াল টু 1 মাইনাস p অফ a ঠিক আছে ওকে আমায় দেখতে চলে এসছে কিনা এই লাইন থেকে এটা থেকে কি এই লাইনটা চলে এসছে এখানে তো সামেশনটা আছে I ইকুয়াল টু 1 টু n প্রবাবিলিটি অফ ai বার ওরে এইটাকে রাইটে নিয়ে চলে যা আর রাইটেরটাকে লেফটে নিয়ে চলে আয় দেখ এই লাইনটা চলে এসছে ব্যাস সিম্পল কিছুই নেই তারপরের লাইনে আবার কি করতে বলেছে লেফট সাইডটা দেখ সেম আছে লেফট সাইডটা সেম আছে আমাকে এটা থেকে তার মানে শুধু আমার এই জায়গায় ডিরাইভ করতে হবে ওই যে বললাম এটাকে যদি আমি ব্রেক করতে থাকি এগেইন অ্যান্ড এগেইন 1 মাইনাস প্রথমে কি হবে সামেশন তুললে প্রবাবিলিটি অফ p অফ a1 বার তাহলে 1 মাইনাস p অফ a1 লিখতে পারবো প্রথমটার জন্যে তারপরে কি 1 মাইনাস p অফ a2 লিখতে পারবো এই করে 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 1 মাইনাস p অফ an লিখতে পারবো এই তো জিনিসটা সিম্পল আর কিছুই নেই তাহলে কতগুলো 1 আছে 1 প্লাস 1 প্লাস 1 করে n খানা 1 আছে
তাহলে এন খানা ওয়ান থেকে একটা ওয়ান বাদ চলে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি সব পি অফ এ ওয়ান তার আগে সাইন প্লাস, পি অফ এ টু তার আগে সাইন প্লাস, পি অফ এ টু এ থ্রি তার আগে সাইন প্লাস, মানে এটা লিখতে পারবো। তাহলে সামেশন আই ইকুয়াল টু 1 to n পি অফ এ আই হয়ে গেল, আর এখানে 1 আর ওদিকে মাইনাস এন রয়েছে, তাহলে মাইনাস এন মাইনাস 1, ব্যাস এটা চলে আসলো। ঠিক আছে, তো ঠিক আছে, আমার ওদিকে 4-5টা প্রবলেম হলো, আর এখানে বুলস ইনইকুয়ালিটি হলো আর বন ফেরোনিস ইনইকুয়ালিটি হলো। এই দুটো একটু ফেয়ার করে লিখে নিস, আমি রাফলি লিখলাম, কিন্তু খুব সিম্পল জিনিস। হ্যাঁ, নোটটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের লেকচারটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।